প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইবনিক নিবেদিত সত্যের আহ্বান, পাওয়ার্ড বাই ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কাচ্চি খানাস। দর্শক, পবিত্র মাহে রমজানের পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মোহাম্মদ সোহাইব হোসাইন আপনাদের সাথে। দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি তেলাওয়াত, ইসলামিক আলোচনা ও ইসলামিক গানের মাধ্যমে। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে আমাদের এই আত্মাকে শুদ্ধি করার জন্য, পরিশুদ্ধি করার জন্য আমাদের সকল জায়গায় আমাদের সুন্দর ইবাদত এবং আল্লাহর কাছে প্রিয় হয় এমন ইবাদতই আমাদের করা উচিত। আর আজকের বিষয় আমরা উল্লেখ করেছি, আজকের বিষয় আমাদের হালাল উপার্জন। আর এই হালাল উপার্জন বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হাসিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় শায়েখ? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পবিত্র মাহে রমজান, জি, এই মাসে আমাদের মানে অন্য দিবসের চাইতে বা অন্য মাসের চাইতে এই মাসের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন এবং 70 গুণ বেশি বলে সওয়াব আল্লাহ দেন। তো হালাল উপার্জন বিষয়ে আজকে আমি আপনার সাথে কথা বলছি। তো হালাল উপার্জন বিষয়ে আমাদেরকে কিছু কোরআন হাদিস থেকে কিছু শোনাবেন। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। হালাল উপার্জন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াতটি আমরা অনেকেই জানি যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটা বললেন মানব জাতিকে উদ্দেশ্য করে যে তোমরা হালাল ভক্ষণ করো। এই পৃথিবীতে আমরা জানি যে দুই ধরনের খাবার আছে, যে হালাল এবং হারাম। তো কোনটি হালাল কোনটি হারাম আমরা মোটামুটি সবাই জানি, যারা জানি না তারা জেনে নেব ইনশাল্লাহ। তো হালাল ভক্ষণের মাধ্যমে কি হয় বা না করলে কি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই হাদিসটির মাধ্যমে আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারি যে বলেছেন তিনি যে ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। তাহলে কত মারাত্মক এটি কথা। অথচ আমরা এইটার বাস বিচার করে চলি এমন মানুষ বোধহয় আমাদের সমাজে খুবই কম। তারপর আমরা সাধারণভাবে সবাই চেষ্টা করি যে হালাল ভক্ষণ করার জন্য, হালাল উপার্জনের জন্য, এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করি। এবং বিশেষ করে এই রমজান মাস এখন চলছে, তো রমজান মাসে সবাই একটু ধর্মের পথে অগ্রগামী হয়ে থাকে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। তা আমরাও চেষ্টা করব যেন রমজানে বিশেষ করে আমাদের উপার্জনটা যেন হারাম না হয়, হালাল হয়। আমার উপার্জনটা যেন অন্যকে না ঠকিয়ে হয়, আমার উপার্জনটা যেন কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী হয়। বিশেষ করে আমাদের এই যে রমজান মাস চলছে, পবিত্র মাস, এক্ষেত্রে আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে আমাদের ইবাদত যদি কবুল কবুল করা যাচ্ছে আল্লাহর দরবারে, তাহলে অবশ্যই আমরা হারাম থেকে দূরে থাকবো। হারাম যেন আমাদের শরীরে প্রবেশ না করে। প্রিয় শায়েখ, ইবাদত কবুলের জন্য হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু? হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। কারণ এটি কোরআনে আল্লাহ বারবার বলেছেন। এটি যে শুধু মুসলমানদের বা সর্বসাধারণের জন্য তা নয়, আল্লাহ তার বান্দাদের মধ্যে সর্বোৎকৃষ্ট যারা, অর্থাৎ নবী রাসূল, তাদের জন্য এই নির্দেশনা করেছেন। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। যে হে রাসূলগণ, অর্থাৎ যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাইকেই এই আদেশটি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন যে হে রাসূলগণ, তোমরা পবিত্র বা হালাল খাদ্য ভক্ষণ করো এবং সাথে বলেছেন সৎকর্ম করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটির গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই অপরিসীম। এবং হাদিসে একটি ঘটনা এরকম পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক লোক দীর্ঘ সফর করে ক্লান্ত অবস্থায় উস্কো খুস্কোভাবে তিনি আল্লাহর কাছে দুহাত তুলে বাড়িয়ে দিলেন যে ইয়া রাব্বুল আলামিন, যে আমার দোয়া আপনার কাছে কিভাবে কবুল হবে? কারণ আমার ভক্ষণ, আমার আহার হালাল নয়, আমার উপার্জন হারাম, বা আমার চলাফেরা, আমার জিন্দেগি গোটাটাই তো হারামের মধ্যে রয়েছে। তাহলে এদের আমরা বুঝলাম যে দোয়া কবুলের জন্য হালাল উপার্জন বা হালাল ভক্ষণের কোনো বিকল্প নেই, এবং এটি সবার জন্যই, মুসলমানদের জন্য, সর্বশ্রেণীর, সে নবী হোক, রাসূল হোক, সাধারণ মুমিন হোক, যিনি ঈমান এনেছেন, আল্লাহর তাওহীদ বা একত্ববাদে স্বীকার করেছেন, যে মুসলিম হয়েছেন,
তার জন্য এটা খুবই জরুরি প্রথমত ইমানের পরেই যে তার হালাল উপার্জনের একটা ব্যবস্থা করা। আমরা জানি যে আল্লাহর অত্যন্ত প্রিয় একজন রাসূল ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যার প্রতি আসমানি যে প্রধান 4টি কিতাব, একটি যার জাবুর, যার উপর নাজিল হয়েছিলেন, তিনিও নিজ হাত উপার্জন করে খেতেন, অথচ তিনি বাদশাহ ছিলেন, এবং এটি আল্লাহ প্রশংসাও করেছেন কোরআনে। তাহলে বোঝা গেল যে হালাল উপার্জন করা এটি ইবাদত কবুল হওয়ার জন্য যেমন শর্ত, এবং এটি আল্লাহর কাছে মুমিনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পবিত্র রমজানে সবাইকে, সকল শ্রেণীর মুমিনদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ আজকের বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আইবনিক নিবেদিত সত্যের আহ্বান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং কাসি খানাস। সত্যের আহ্বান এই অনুষ্ঠানটি দেখবেন আগামীকাল এশিয়ান টিভির ঠিক একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।